আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। পাউরুটি দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করব পাউরুটির পাকোড়া। খুবই সহজ আর ঝটপট করে বিকেলে চায়ের আড্ডায় বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ টেস্টি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ২ পিস পাউরুটি নিয়েছি। এবার এই পাউরুটিটা ছোট টুকরো করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে ছোট টুকরো করে আমি পাউরুটিটা কেটে নিয়েছি। চাইলে এর থেকে একটু বড় টুকরো করেও কেটে নেওয়া যাবে। যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আর পাকোড়াটা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে পাউরুটির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। একটা বোলে আমি পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটির মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে ছোট সাইজের ২টা আলু এভাবে লম্বা কুচি করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দেব গাজর কুচি। আমি গাজরটাও লম্বা চিকন করে কেটে নিয়েছি। আর এখানে গাজরের পরিমাণ আছে 1/3 কাপ। হাফ কাপের মতো দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে ৫-৬টা মরিচ কুচি করে নিয়েছি। যার যার টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা অ্যাড করে দিবেন। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর এখানে পাউরুটির মধ্যে আপনাদের পছন্দের যেকোনো সবজি অ্যাড করে দিতে পারেন। এবার দিয়ে দেব একটা ডিম। আর এই পাকোড়ার মধ্যে ডিমটা দিলে টেস্ট অনেক ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এবার চামচ দিয়ে নেড়ে ডিমটা সবকিছুর সাথে একটু মিশিয়ে নেব। আর এই পাউরুটির মিশ্রণটা মাখতে আমি এখানে কিন্তু কোনো পানি দিব না, পানির পরিবর্তে এখানে ডিম দিতে হবে। এবার হাত দিয়ে খুব আলতো করে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। আর এই পাউরুটির পাকোড়াটা বানাতে এখানে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই, কারণ পাউরুটির পাকোড়ার মধ্যে যদি বেশি মশলা পড়ে তাহলে পাকোড়াগুলোর স্বাদটা ভালো আসবে না। এবার এই পাউরুটির মিশ্রণটাকে একটু আঠালো করার জন্য এর মধ্যে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আবারও আলতো হাতে পাউরুটির মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিতে হবে। খুব জোরে চেপে মাখানোর দরকার নেই, তাহলে কিন্তু পাউরুটিটা একেবারে ভর্তার মতো হয়ে যাবে। খুবই সহজ আর ঝটপট একটি নাস্তার রেসিপি অল্প সময়ের মধ্যে বিকেলে চায়ের আড্ডাতে তৈরি করে নিতে পারেন। ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। মিশ্রণটা আমি খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিয়েছি। এখন পাকোড়াগুলো আমি ভেজে নেব। পাউরুটির এই পাকোড়াগুলো আমি অল্প তেলে ভেজে নেব। তার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। এবার পাউরুটির মিশ্রণ থেকে অল্প অল্প করে এভাবে গোল শেপ করে পাকোড়াগুলো ভেজে নেব। আর এই পাকোড়াগুলো ভাজার সময় আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। অল্প আঁচে পাকোড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আর এভাবে উল্টে পাল্টে দিয়ে পাকোড়াগুলোকে মচমচে এবং সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। পাকোড়াগুলো আমি সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর পাকোড়াগুলো অনেক মচমচেও হয়েছে। এখন পাকোড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। গরম গরম এই পাউরুটির পাকোড়াটা টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আপনারাও বাসায় রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।